فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل আহারে ও মদিনাবাসী ধন্য তোমাদের জীবন, তোমাদের মাঝে তশরিফ আনলেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার দিন গরিবের জন্য হজের দিন এই মহামূল্যবান দিন ও সময়ে আপনাদেরকে আমাকে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার জামায়াত হওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা করে দিয়েছেন ওই মহান মনিবের দরবারে মালিকের দরবারে আমরা সকলেই মনের গভীর থেকে উচ্চ আওয়াজে সকলেই মালিকের শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম आकाए नामदार ताजदार मदीना अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सरकार दो जहान विश्व नबी जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे सकले मनेर अंतर अंतस्थल थेके रसूलेर प्रति दुरूद पढ़ी सकले बोली सल्लल्लाहु अलैहि वसल्लम सम्मानित मुसल्ली भाइरा আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে আমরা প্রত্যেক জুমায় এক একটি বিষয়ের উপর আলোচনা করি আর ইসলাম সম্পর্কে মোটামুটি হলো আমাদের ধারণা আমাদের তৈরি হয় আমাদের ভিতরে যারা বলেন ঠিক কিনা তো আজকেও একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই একটু আগে জিকির করেছেন জিকির করতে ভালো লাগে না খারাপ লাগে ওই সাইডের মানুষের মনে হয় খারাপ লাগে ভালো লাগে না খারাপ লাগে জিকির এটা কার নাম আল্লাহ তাআলার নাম মালিকের নাম গোলাম নিবে আর মালিকটা যদি মালিকের মতো মালিক হয় তাহলে মালিকের প্রশংসা করতেও গোলামেরা স্বাচ্ছন্দ্য বোধ করে কথা ঠিক কিনা আর যদি মালিক মালিকের মতো না হয় মালিক যদি মালিকের মতো না হয় তাহলে গোলাম মালিকের নামটা পর্যন্ত মুখে নিতে চায় না কথা ঠিক কিনা আমরা কি তেমন মালিক পেয়েছি নাকি যেই মালিককে নিয়ে গর্ব করা যায় এমন মালিক পেয়েছি এই যে জিকির করলাম জিকির করলে কেমন যেন অদৃশ্য মধু তো কি মিষ্টি কিন্তু মালিকের যখন নাম নেওয়া হয় মনটা কেমন যেন একেবারে জ্যৈষ্ঠ মধু খাইছেন আপনারা এটা গাছ দেখছেন এই গাছের একটা টুকরো এটা দেখলে বাহিরের থেকে বোঝা যায় যে এটা মিষ্টি কিন্তু গাছের টুকরাটা যখন আপনি মুখের ভিতরে নেবেন দেখবেন পুরো মুখটা মিষ্টিতে ভরপুর হয়ে যায় কথা ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমার মাওলার নামটাও এরকম মধুর নাম আর এই মধুর নামটি যখন বান্দা তার মুখে নেয় তখনই দিল শুদ্ধা গোটা শরীরটা জাগানো মিষ্টি অর্থাৎ মধুর চাইতে মিষ্টিতে ভরে যায় যারা বলুন ঠিক কিনা আবার এক শ্রেণীর মানুষ আছে এই মালিকের নামটা নিলে তাদের অন্তরের ভিতরে জ্বালাপালা শুরু করে দেয় এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তিন শ্রেণীর মানুষ তিনটা নেয়ামত পেয়ে যারা খুশি
এই মানুষগুলা নামাজ পড়লেও অন্তরে শান্তি পায়, রোজা রাখলেও অন্তরে শান্তি পায়, যাকাত, হজ, দান, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এমনকি যদি জীবনও দিয়ে দিতে হয়, ওই মানুষটা তার অন্তরে শান্তি পায়। জোরে বলুন ঠিক কিনা? সেই তিনটা জিনিস কি ভূমিকা আগে বলে নেই। আমরা ফজরের সময় প্রায় এই দোয়াটা পড়ি, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটার মধ্যে তিনটা কথা আছে। কয়টা কথা আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা তখন ইবাদত করে মজা পাইবা, তোমাদের দিলের মধ্যে শান্তি লাগবে, ভালো লাগবে, প্রত্যেকটা আমল করবা আর মনে করবা যে না, আমি মালিকের হুকুম পালন করতে পেরেছি। সেই তিনটা জিনিস কি? এক নম্বরে রাদিতু বিল্লাহি রাব্বা। দুনিয়ার কোন মানুষ যখন ওই আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে যখন মানুষ খুশি হয়, মানুষ যখন সন্তুষ্ট হয়, তাহলে ওই ব্যক্তি যত আমল করে সমস্ত আমলগুলা তার কাছে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াবিল ইসলামি দীনা। যে ব্যক্তি ইসলামের মধ্যে থাকতে পেরেছে, ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে, ইসলামকে লালন পালন করে, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। যারা আপনার আমার নবী, আখিরি নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি। এক নম্বরে আল্লাহ তাআলাকে পেয়ে আপনি আমি খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? দুই নম্বরে ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে খুশি না বেজার? তিন নম্বরে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়ে খুশি না বেজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তিনটা নেয়ামত পেয়ে যারা খুশি হয়, যারা সন্তুষ্ট হয়, যারা এই তিনটা বিষয়ের উপরে খুব আগ্রহ ভরে, তিনটা বিষয়কে ভক্তি শ্রদ্ধার সাথে লালন পালন করে, দিলের ভিতরে ধারণ করে, ওই ব্যক্তিরা নামাজ পড়লে নামাজ ভালো লাগবে, রোজা রাখলে রোজা ভালো লাগবে, হজ করলে হজ ভালো লাগবে, যাকাত দিলে সেখানেও ভালো লাগবে। এমনকি যদি নিজের জীবনটাকেও বিলিয়ে দিতে হয়, ওই ব্যক্তিরা তাদের দিলের ভিতরে একটা শান্তি অনুভব করে, শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই তিনটা জিনিস পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? খুশি। আমার ভাইরা, আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার শেষের দিকে থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে আমাকে আল্লাহ তাআলা তিনটা জিনিস দিয়েছে। এই তিনটা জিনিসের মধ্যে একটা হলো সূরা বাকারার শেষ দুইটা আয়াতকে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আর সেই সূরা বাকারার শেষ দুই আয়াত যদি কোনো ব্যক্তি তার ঘরে প্রতিদিন তেলাওয়াত করে, ওই ঘরে কোনো জিন ভূত কোনো কিছু বাচ্চাদেরও ক্ষতি করতে পারবে না, ঘরের কোনো মানুষের ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা এই সূরা বাকারার শেষ দুই আয়াত যেই ঘরের ভিতরে তেলাওয়াত করা হয়, ওই ঘরটাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই দুই আয়াতের একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আয়াতের সারমর্ম কি, আয়াত কেন পাঠ করলাম, আয়াতের আলোচনার যে বিষয়বস্তু দাঁড়ায়, সেই বিষয়বস্তু হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ মান ঈমান, ঈমান কি জিনিস?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো 6 জিনিসের নাম। কয় জিনিসের নাম? জোরে বলুন, কয় জিনিসের নাম? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমি যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের দৌলত হিসেবে যা কিছু দিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের এই দৌলতগুলা আমি যা আমার বন্ধুর উপরে নাজিল করলাম, তার উম্মতের উপরে নাজিল করলাম, এই ঈমানের এই দৌলতগুলা পেয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, সন্তুষ্ট, এবং যারা মুমিন তারাও খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কয় জিনিসের নাম? জোরে বলুন, কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। আমানতু বিল্লাহ, 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? যদি কোনো মানুষ সব কিছু মেনে নেয়, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু মেনে নেয়, কিন্তু যদি ওই মালিককে রব হিসাবে মেনে না নেয়, তাহলে ওই ব্যক্তি ঈমানদার নেই। তাহলে ঈমানদারের 1 নাম্বার শর্ত হলো, ঈমানদার হতে হলে আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা লাগবে। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলা যে আসমানে 104 খানা গ্রন্থ আসমান থেকে নাজিল করেছেন, সব কিছুর মালিককে। আরে 104 খানা কিতাব, আসমানি গ্রন্থ, এগুলা কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলার কথা। এই জন্য আল্লাহ তাআলার কথার উপরে ঈমান আনা লাগবে কি লাগবে না? যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কথার উপরে ঈমান না আনে, তাহলে ওই ব্যক্তিকে ঈমানদার বলা যায়নি। তাহলে 3 নম্বরে কি? অকুতুবিহি, সমস্ত কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলুন, ঠিক কিনা? ওয়া রুসুলিহি, 4 নম্বরে যত নবী রাসূল এসেছে, সাইয়্যিদানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের উপরে বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন কে? তাহলে 4 নম্বরে নবীদের প্রতি ঈমান, ওয়া রুসুলিহি। 5 নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 5 নম্বরে মানুষ আল্লাহ তাআলা যে রিজিকের মালিক, হায়াত মৌতের মালিক, আল্লাহ তাআলা যে মানুষকে রিজিক দেন, যা কিছু ফয়সালা করেন, সব কিছু ফয়সালা করেন ওই আসমান থেকে কে? এই জন্য আল্লাহ তাআলা রিজিকের মালিক, তাকদীরের মালিক কে? আরে দুনিয়ার মানুষ, আমরা তো আল্লাহ তাআলা যে তাকদীরের মালিক এটা হয়তো মুখে বলি, কিন্তু অন্তরে বিশ্বাস করি না। যদি অন্তরে ওই আল্লাহ তাআলা তাকদীরের মালিক যদি আমরা বিশ্বাস করতাম, তাহলে মালিক যেই পন্থায় তাকদীর দিবেন, রিজিক দিবেন, এই পন্থাও বাতলায় দিছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। ও বান্দা, যদি তাকদীর পেতে হয় তাহলে সর্বপ্রথম তুমি আমার সালাত কায়েম করো, নামাজ পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, প্রথমে তোমাকে সালাত কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে। প্রথমে কাজ কি ভাই? নামাজ আদায়। তারপরে ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পরে জমিনে ছড়ায় পড়ো।
আবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর তুমি যখন নামাজ শেষ করে জমিনে ছড়ায়া পড়বা, মানে যে যেই কর্ম করো তোমরা প্রত্যেকে তার কর্মে যার যার কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও। আর আমি আল্লাহ তাআলা কি করব? কর্মের মধ্যে লিপ্ত হওয়ার পরে আজেবাজে কথা বলো না, আমি আল্লাহ তাআলাকেও ওই সময় স্মরণ করো, কারণ রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। যারা বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানুষ এখানে বলি যে ইমানের 6টা সংজ্ঞার মধ্যে 5 নম্বরে হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা। আমরা মনে করি এই কাজ না করলে আমরা খেতেই পারবো না, এটা না করলে এটা হবে না, এটা না করলে আমার এই সমস্যা হবে। অথচ আপনি নামাজ পড়েন না, আপনি শুধুমাত্র দুনিয়া নিয়ে দৌড়াদৌড়ি করলেন, নিজের পেট নিয়ে দৌড়াদৌড়ি করলেন, কিন্তু মালিক যেইভাবে আপনাকে মালিকের হুকুমগুলা পালন করার কথা বলেছেন, মালিকের যে হুকুমটা পালন করলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। সেই উত্তম রিজিক পাওয়ার জন্য যেই আমল করার দরকার, সেই আমল আজকে আমাদের অনেকের মধ্যেই নাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা মাত্র শুক্রবারে নামাজ আদায় করি, আর খবর নাই। শুধুমাত্র শুক্রবার দিন নামাজ আদায় করলেই আমরা মনে করি যে না, আমি একজন খাঁটি মুসলমান। যারা বলুন কথা ঠিক কিনা? অথচ প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা ফরজ করেছেন। আর এই জন্য দেখেন, 5 ওয়াক্ত নামাজ যখন কোনো মানুষ ছেড়ে দেয়, আর এই 5 ওয়াক্ত নামাজ ছাড়ার কারণে দৈনিক ওই ব্যক্তি 17টা ফরজকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আল্লাহ তাআলাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ কয়টা? জোরে বলুন কতটা? 17 ফরজ। এই 17 ফরজ আমরা পালন করি না, অথচ আমরা বলি যে সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। রিজিকের মালিক কে? তাকদীরের মালিক কে? প্রশ্ন করলে সবাই বলি আল্লাহ, কিন্তু আসলে কাজ দ্বারা প্রমাণিত করতে পারি না। আমার একটা জিনিস কি জানেন? শয়তান সারা জীবন আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছেন। পৃথিবীর এমন কোন মাটি নাই যেই মাটিতে শয়তান আল্লাহ তাআলাকে সিজদা দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান কাজটা ভালো করছে না খারাপ করছে? আল্লাহ তাআলার কোনো হুকুম অমান্য করে নাই। শয়তানের ইতিহাস আপনারা তো জানেন না। শয়তান আপনার আমার অনেকের চাইতে শয়তান এখনো, মানে তার কর্ম দিক দিয়ে শয়তান অনেক দিক দিয়ে ভালো। আমরা শয়তানকেও অতিক্রম করে ফেলেছি আমাদের মানুষের মধ্যে। এমন মানুষ সমাজের মধ্যে আছে না নাই? যারা বলুন আছে না নাই? এই জন্য আমার মনে হয় যে শয়তান যেই বেড়ায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, ওরে দেখলে 300 গজ দূরে থাকে যে বেটা, আমি আল্লাহ তাআলার একটা হুকুম অমান্য করেছি, শুধুমাত্র আদম আলাইহিস সালামকে সিজদা করি নাই। হুকুম অমান্য করছে কয়টা? জোরে বলুন কয়টা? যে আমি তো একটা হুকুম অমান্য করে চিরতরের জন্য অভিশপ্ত হয়ে গেলাম, আর তুই বেটা দৈনিক 17টা ফরজ অমান্য করস, আল্লাহর হুকুম অমান্য করস, তোর উপরে যেই কোনো মুহূর্তে আল্লাহ তাআলার গজব আসতে পারে। এই জন্য শয়তানও এই সমস্ত এই মানুষের কাছ থেকে দূরে থাকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে 5 নম্বরে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান। জোরে বলুন ঠিক কিনা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। 6 নম্বরে মৃত্যুর পরে যে আবার আপনাকে আমাকে জীবিত হতে হবে, এই কথার উপরে বিশ্বাস আছে না নাই? এই জন্য আমরা মানুষকে মাটি দেওয়ার সময় বলি মিনহা খলাকনাকুম, ও মানুষ রে, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, আবার তুমি এই মাটির ভিতরে চলে যাচ্ছ। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মানুষ মৃত্যুর সময়ও কবরে দেওয়ার সময় বলা হয় মানুষ রে, তোমাকে কিন্তু এই মাটি থেকেই সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে
এই মাটির ভিতরে আমরা দাফন করছি। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিন্তু মনে রাখো তোমাকে এই মাটি থেকেই, এই পৃথিবীটাকে হাসরের মাঠ বানায়া আল্লাহ তাআলা এই মাটির ভিতর থেকে আবার উঠাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই যে পরকাল দিবস, এই পরকাল দিবসের উপরে বিশ্বাস থাকার দরকার আছে না নাই? এই পরকাল দিবসের উপরে কেউ বিশ্বাস স্থাপন করে না, শুধুমাত্র মুসলমানরা করে। জোরে বলুন ঠিক কিনা? হিন্দুরা কিন্তু পরকাল দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে না। হিন্দুরা বলে আমাদের পুনর্জন্ম হবে, একবার মরবে আবার যাবে, আবার জীবিত হবে, আবার মরবে আবার জীবিত হবে, কিয়ামত পর্যন্ত এরকম হতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। হিন্দুদের বিশ্বাস হইল পুনর্জন্মে বিশ্বাসী, কথা ঠিক কিনা? আমি এক ঢাকাতে এক সেলুনে চুল কাটতাম, বুঝছেন তো, ওর নাম ছিল শঙ্কর। কি নাম? শঙ্কর। দেখেন আমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় যায়, এজন্য ওই শঙ্কর কিন্তু আমার ভিডিওগুলো দেখে। তো ও আজকের এই কথাটা শুনবে না। তো দেখেন ওরে আমি বললাম যে শঙ্কর তুই খুব ভালো মানুষ, দাদা দোয়া করেন, হয়তো বা আগের জন্মে ভালো কিছু করছি, এই জন্য আল্লাহ তাআলা এই জন্মে ভালো কিছু করার সুযোগ করে দিছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তার মানে কি? ওরা পুনর্জন্মে বিশ্বাস করে, কথা ঠিক কিনা? তো তুই যদি আবার মারা যাস, বলছে আবার মারা গেলে কি হিসাবে আল্লাহ বানায়? কুকুর বানায় না, ঘোড়া বানায় না, ছাগল না গরু হিসাবে আল্লাহ বানায়, সেটা তো আল্লাহই ভালো জানে। নাউজুবিল্লাহ কইবেন না? এটা তাদের বিশ্বাস। কিন্তু মুসলমান আমরা কি বিশ্বাস করি যে না, আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাদেরকে বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে, আবার আমরা আমাদের পরীক্ষার হল ত্যাগ করে আমাদের আসল যে গন্তব্যস্থল বাড়ি, আমরা সে আমাদের আসল বাড়ি জান্নাতে যাওয়া লাগবে কি লাগবে না? এটা বিশ্বাস করেন কি করেন না? তাহলে ঈমান কয় জিনিসের নাম? জোরে বলুন, ঈমান কয় জিনিসের নাম? 6 জিনিসের নাম। এবার আসেন ইসলাম। ঈমান তো আনলাম, ঈমান হলো বিশ্বাসের নাম। ঈমান কিসের নাম? আরো জোরে বলুন, ঈমান কিসের নাম? বিশ্বাসের নাম হলো ঈমান। আর ইসলাম হলো আমলের নাম। কিসের নাম? ইসলাম হলো আমলের নাম। জোরে বলুন কিসের নাম? আর এই ইসলাম একমাত্র ধর্ম কার? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষদেরকে জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীর যত মানুষ যত ধর্ম পালন করে, কোন ধর্মই আমি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম নয়। ইন্নাদ-দীনা, নিশ্চয় আল্লাহ তাআলা ইন্না শব্দটা ব্যবহার করেছেন, ইন্নাদ-দীন, নিশ্চয় দিন হিসাবে, ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ তাআলা ইসলামকে একমাত্র দিনকে আমি আল্লাহ তাআলা মনোনীত করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন কে? আপনার আমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি তোমার রবের উপর আত্মসমর্পণ করো, অর্থাৎ ইসলামের ভিতরে প্রবেশ করো। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও আমার খলিল আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকান নাই, বামে তাকান নাই, ভবিষ্যতে ভেবে চিনতে বলবো এই কথাও ভাবেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন ওই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম আত্মসমর্পণ করো। অর্থাৎ কার উপর আত্মসমর্পণ করবেন? আল্লাহ তাআলার উপরে আত্মসমর্পণ করবেন। কেমনে আত্মসমর্পণ করবেন? আপনার আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও সেটা শিখিয়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে ইন্না সলাতি, হে দুনিয়ার মানুষ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষ,
তোমরা স্বীকার করো, এই বিষয়গুলোর উপর আত্মসমর্পণ করো। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার হায়াত, আমার মওত, আমার জীবনটা যা কিছু আছে সব কিছু আমি মালিকের সামনে রেখে আত্মসমর্পণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। তার মানে আপনার আমার বাবা যেই পথে চলেছেন, যেই পথে হেঁটেছেন, বাবা যেই পথে যায়, ভালো সন্তান হইলে বাবার সেই ভালো কাজকে অনুসরণ করে কি করে না? তাহলে আমরা কি বাবার ভালো সন্তান না খারাপ সন্তান? যদি আমরা বাবার ভালো সন্তান হই, তাহলে আমাদের পিতা সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন, সব কিছু আমি আল্লাহ তাআলার সামনে রেখে আত্মসমর্পণ করলাম। আল্লাহ তাআলা বললেন আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু মাত্র সময় নাই, সাথে সাথে বললেন, আমি আমার ওই রব আল্লাহ তাআলার উপরে আত্মসমর্পণ করলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আত্মসমর্পণকারী যারা, এরাই হলো ইসলামের মধ্যে প্রবেশ করলো। কথা ঠিক কিনা? আর যারা আত্মসমর্পণ করে নাই, এদেরকে আমরা ইসলাম যারা পালন করে, ইসলামের ভিতরে যারা ঢুকেছে, তাদেরকে আমরা মুসলিম বলি। কথা ঠিক কিনা? কিন্তু কোনো মানুষ যদি মসজিদের বাহিরে এক পা থাকে, ভিতরে এক পা থাকে, তাহলে আপনারা কি বলবেন? লোকটা বাহিরে না ভিতরে? মসজিদের বাহিরে এক পা, ভিতরে এক পা, কি বলবেন? বাহিরেও না ভিতরেও না। কথা ঠিক কিনা? যদি দোনো পা দিয়া মসজিদের ভিতরে ঢুকে যায়, তাহলে বলা যায় লোকটা মসজিদের ভিতরে। কথা ঠিক কিনা? আর যদি দোনো পাও বাহিরে থাকে, তাহলে আমরা বলতে পারি লোকটার পা দুটা বাহিরে, অর্থাৎ তিনিও বাহিরে। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামের ভিতরে প্রবেশ করলে শুধুমাত্র নামাজের দিক দিয়ে ঢুকবেন, রোজার দিক দিয়ে ঢুকবেন, হজের দিক দিয়ে ঢুকবেন, যাকাতের দিক দিয়ে ঢুকবেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, সেই আদর্শ মানার দরকার আছে না নাই? সব কিছু মানলেন, কিন্তু নবীজির আদর্শ মানলেন না। তাহলে ওই যে মসজিদের ভিতরে এক পা, বাহিরে আরেক পা, তাকে যেমনি ভাবে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না যে এই লোকটা মসজিদের ভিতরে কি বাহিরে, ঠিক তেমনি ভাবে আপনি যখন ইসলামের সব কিছু মানবেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মেনে নিতে পারবেন না। আল্লাহর কসম করে বলছি, আপনি যত বড় ইমানদার দাবি করেন না কেন, আপনি কিন্তু মুসলমানের ভিতরে পড়েন না। জোরে বলুন ঠিক কি না? এই জন্য সব কিছু মানা লাগবে, সব কিছু মানা লাগবে। কারণ এই হায়াত, এই মৌত, এই জীবন, টাকা পয়সা, সব কিছুর মালিক কে? জোরে বলুন সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা। কেমনে আল্লাহ তাআলা মালিক? এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বলবো এই এখানে যে কথা বলতেছি, মন গড়া কথা বলতেছি না কোরআন থেকে কথা বলতেছি? কোরআন থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই সমস্ত মুমিন যারা, আপনারা আমরা মুমিন কি মুমিন না? ঈমান এনেছি, এই কারণে আমরা সবাই মুমিন। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা যেহেতু ঈমানদার, ঈমান এনেছো, মুমিন হয়েছো, সমস্ত মুমিনদের ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান, জীবন, টাকা পয়সা যা কিছু আছে, হাত পা, চোখ, পা, এমনকি দেহটা, এমনকি রুহুটা, এবং তার যত সম্পদ আছে সব কিছু আমি আল্লাহ তাআলা তার কাছ থেকে কিনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন? না হুজুরে বলছে?
মসজিদের ইমাম সাহেব বলছে? হ্যাঁ, তাই ইমাম সাহেব যদি না বলে তাহলে ইমাম সাহেব হুমকি দামকি দেন কেন? মাথাটা হুজুরের উপরে গরম হয় কেন? গরম যার লগে হওয়ার দরকার তার লগে যায় হন। কথা ঠিক কিনা? তাহলে জান এবং মাল কিনে নিয়েছেন কে? তাহলে জান এবং মাল যে কিনে নিলেন, কি কারণে কিনে নিলেন? সকলের কাছে প্রশ্ন করতে চাই, জানতে চাই। এই দুনিয়ার জীবন ত্যাগ করার পরে আপনি আমি একটা জিনিস চাই, আমরা মরার পরে যেন এই জিনিসটা পাই। সেই জিনিসটার নাম কি? জোরে বলুন, নাম কি? জান্নাত তো সবাই চাই। জান্নাত এই পৃথিবীর কোনো, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর জান্নাতের একটা ইটা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবীটার তুলনায় জান্নাতের একটা ইটার দাম আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি গুণ বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর, আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীটাকে আমি একটা মশার দানার পরিমাণ আমি মনে করি না। আপনাকে যদি এক ট্রাক মশার দানা আইনা দেই যে ভাই এটা আপনি কিনেন, এরকম কেউ আছেন নাকি কিনবেন? তাহলে এক ট্রাক মশার দানার কোনো দাম আপনার আমার কাছেও নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীটাকে যদি একটা মশার দানার পরিমাণও যদি আমি মনে করতাম, গুরুত্ব দিতাম, তাহলে এই পৃথিবীর কোনো ইহুদি, খ্রিস্টান, কোনো মুশরিক, কোনো বেঈমানকে আমি আল্লাহ তাআলা এক ঢোক পানি কিনতে দিতাম না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই পৃথিবীটা আপনার আমার কাছে অনেক কিছু মনে হয়, যেহেতু জান্নাত দেখি না এই কারণে আপনার আমার কাছে মনে হয়। অথচ আমরাও জান্নাতে যেতে চাই, আর এই জান্নাতে যেতে গেলে দুনিয়াকে বেশি দাম দিতে হবে না, জান্নাতের গুরুত্ব বেশি দিতে হবে। জান্নাতের গুরুত্ব বেশি দিতে হলে মালিকের হুকুম পালন করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা প্রথমে ব্যবসার কথা বললেন। মুমিনদের কাছ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি। এখন কিনে তো নিলেন, আল্লাহ তাআলা কি টাকা দিবেন নাকি? তাহলে আল্লাহ তাআলা কি দিবেন বলছেন? কিসের বিনিময়ে কিনে নিলাম বান্দা জানোনি? ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, তোমাদের কাছ থেকে তোমাদের জান জীবনটা আমি কিনে নিলাম, তোমাদের টাকা পয়সা সব কিছু আমি আল্লাহ তাআলা কিনে নিলাম। আমি তোমাদেরকে বিনিময় হিসাবে আমার জান্নাত দান করলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই পর্যন্ত আমাদের দেশের অনেক আলেমরা আলোচনা করেন, কিন্তু এরপরের আয়াতের আলোচনাগুলো একটু কঠিন। আলোচনাগুলো একটু কঠিন, যার কারণে বলে না যে আবার ওই যে ক্লাবে নিয়ে যদি হুমকি দামকি দেয়। আমি পরিষ্কার করে বলতে চাই, কোন মুমিন কখনো কোন বাতিলকে ভয় পাইতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যদি আল্লাহ তাআলা হায়াত রেখে থাকেন, তাহলে গোটা পৃথিবীর মানুষ আমার বিপক্ষে চলে গেল, আল্লাহর কসম করে বলছি কেউ আমার একটা পশমও ছিঁড়তে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? এই বিষয়টার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ভয়ের কিছু নাই। হায়াত থাকলে কেউ মারতে পারবে না। আর যদি মৌত হয়, তাহলে মসজিদ থেকে বের হওয়ার সময় সিঁড়ির সাথে উষ্টা খায়া মইরা যায়, এরকম ঘটনা আছে না নাই? তাহলে সব কিছু আছে। ঈমান, ইসলাম, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, কমপ্লিট কোড অফ লাইফ, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই হলো ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? ইসলামের ভিতরে নাই এমন কোন বস্তু আছে? জোরে বলুন আছে। সব কিছুর সমাধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আর মুমিনরা ইসলামের ব্যাপারে, ঈমানের ব্যাপারে খুব কঠোর থাকতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়। দেখেন, আলোচনা আমার মনে হয় এখনো ভূমিকার মধ্যে আছে, আলোচনায় তো যাইতেই পারি না। তো যাই হোক, আলোচনা শেষ করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে জান জীবন সব কিছু দিয়া, হায়াত মৌত সব কিছু আমরা বিক্রি করে ফেলেছি জান্নাতের বিনিময়ে কার কাছে? আল্লাহ তাআলার কাছে বিক্রি করে ফেলেছি। তাহলে এগুলো সব আল্লাহ তাআলার, কথা ঠিক কিনা? তাহলে হায়াত আল্লাহর, মৌত আল্লাহর, আমি আল্লাহর, সম্পদ আল্লাহর, তাহলে জীবন দিতে সমস্যা কোথায়? বুঝা গেল?
যারা জান্নাত পাইতে চায়, আল্লাহ তাআলার সাথে ব্যবসাও করতে চায়, আসলে এরা আল্লাহ তাআলার সাথে ব্যবসাও করছে না, জান্নাতে যাওয়ার আশাও করছে না, বরং এরা আল্লাহ তাআলার সাথে মশকারি করতেছে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে ভয়ের কি আছে? জান জীবন তো দিয়েই দিছি, আল্লাহ তাআলার কাছে বিক্রি করে ফেলেছি জান্নাত পাওয়ার আশায়, কথা ঠিক না? তাহলে ভয় কিসের? পরের আয়াতের আলোচনা অন্য এক জুমায় করবো ইনশাআল্লাহ। বিষয় অনেক বড়, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। জান এবং মালটা যে নিলেন আল্লাহ তাআলা, কোন পথে ব্যয় করবেন, কিভাবে ব্যয় করবেন, কোন কাজে লাগাবেন, এগুলো আল্লাহ তাআলা পরের আয়াতের অংশগুলো আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যা কিছু করলাম, ঈমান এটা সাধারণ কোনো জিনিস না। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আনার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর অত্যাচার করা হয়েছে। ঈমান আনার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে দেওয়া হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? ঈমান আনার কারণে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ নির্যাতন করেছেন, এগুলা ইতিহাস থেকে আমরা জানি। কারণ ঈমান কোনো সাধারণ বিষয় নয়। প্রকৃতপক্ষে ঈমানদার যারা, প্রতিনিয়ত এই দুনিয়ার বাতিলে তাদের উপরে হয়তো কথা দিয়া হোক, হয়তো অস্ত্রের আঘাতে হোক, হয়তো মানসিকভাবে টর্চার করে হোক, যেই কোনো ভাবে ঈমানদারদেরকে আক্রমণ করবে এই দুনিয়া লোভীরা। জোরে বলুন ঠিক কিনা? এগুলো সব কিছু সহ্য করতে হবে এবং নিজেকে, নিজের অবস্থান তৈরি করে নিজেকে আওয়াজ তুলে গর্জে উঠতে হবে। জোরে বলুন ঠিক কিনা? ঈমানের ব্যাপারে থাকতে হবে কঠোর। ঈমানের ব্যাপারে কি থাকতে হবে? কঠোর। আমরা দ্বিতীয় একটা হাদিস পড়ি, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। সাহাবীরা কেমন ছিলেন ঈমানের ব্যাপারে কঠোর, একটা ঘটনা দিয়ে শেষ করব, শুনতে রাজি আছেন? আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আরহাম রহমত ওয়ালা দিল, অর্থাৎ সবচাইতে কোমল হৃদয় যাকে বলা হয় তাকেই বলা হয় রহমত ওয়ালা দিল ওয়ালা। যেমন আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সবচাইতে নরম দিলের মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত নরম দিলের মানুষ পৃথিবীতে কোনোদিন আসেও নাই এবং ভবিষ্যতে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকটা অনেক নরম, কথা কি? লোকটা অনেক নরম। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দের ব্যবহার আসাদ্দুন শব্দ ব্যবহার করা হয়েছে। আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন যেমনি ভাবে নরম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি? গরম। ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই সময়কার মদিনার একজন সবচেয়ে বড় তাওরাত এবং ইনজিলের একজন আলেম ছিলেন, ইহুদি আলেম। এই ইহুদি আলেম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে পথ দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে দেখলেন ইহুদি আলেম তিনি সেখানে বসে তার কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে তিনি তাওরাত কিতাব তেলাওয়াত করে শোনাচ্ছেন, তাদেরকে ওসিয়ত করতেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আয়াত নাজিল হয়েছে, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এখন তাওরাত যদিও আসমানি কিতাব, জবর যদিও আসমানি কিতাব, সব কিছু এই মুহূর্তে আল্লাহ তাআলা কি করেছেন? রহিত ঘোষণা করেছেন। যারা বলুন ঠিক কিনা? অর্থাৎ সব কিছু এখন বাতিল, শুধুমাত্র একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তই হলো এখন একেবারে হক এবং চূড়ান্ত, একেবারে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। যারা বলুন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, যেহেতু আরবের সবচেয়ে বড় একজন আলেম, ইহুদি আলেম, তাকে দাওয়াত দেই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দাওয়াত দিলেন যে তুমি এখন তো আর এই তাওরাত যুগে তুমি বড় আলেম, তোমাকে আমরা স্বীকার করি, কিন্তু ওটার এখন আর কোনো দাম নাই। এখন কোরআন এসেছে, এখন কোরআনের কাছে চলে আসো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কালেমা পড়ো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনো। যখন এই কথা বললেন, লোকটা ইহুদি, যেহেতু আল্লাহ তাআলার কিতাব পড়তেছে, তাহলে আহলে কিতাব, কথা ঠিক কিনা? আহলে কিতাবরা কিন্তু আল্লাহ তাআলাকে মানে। কাকে মানে? আল্লাহ তাআলাকে মানে। এখন এই লোকটা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কথা বললেন, তখন লোকটা একটা বাজে শব্দ আল্লাহ তাআলার ক্ষেত্রে ব্যবহার করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, কথা বুঝার শর্তে বলি, ইহুদি বলছে, কোন আল্লাহর উপর ঈমান আনবো যে আল্লাহ তাআলা ফকির মিসকিন দুনিয়ার মানুষের কাছে ধার চায়, ভিক্ষা চায়? জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম দিলের মানুষ না গরম দিলের মানুষ? নরম দিলের মানুষ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলাকে গালি দিয়েছেন, আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছেন। এমন নরম দিলওয়ালা মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই, একটু চিন্তা করেন নাই তার পাশে অনেক মানুষ আছে, আমি যদি তাকে আঘাত করি তাহলে তার সাঙ্গপাঙ্গ যারা আছে এরা আমার উপর আঘাত করতে পারে কি পারে না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানদার, ঈমানের ব্যাপারে ছিলেন কঠোর। এই জন্য বলা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে ছিলেন কঠোর। যারা বলুন ঠিক কিনা? এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু চিন্তা না করে এলো পাতারি ওই ইহুদি আলেমের গালের উপরে এলো পাতারি থাপড়াইতে থাপড়াইতে আহত করে ফেলেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এখন ইহুদি পণ্ডিত তার আশেপাশে যারা আছে এরা কিছু বলে নাই। এখন উনি চিন্তা করলেন, আরবের এই মুহূর্তে সবচাইতে যিনি ক্ষমতাবান তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই ক্ষমতাবান ব্যক্তির দ্বিতীয় যিনি ব্যক্তি তার নাম হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু বকরকে আঘাত করলে আমার উপরে পাল্টা আঘাত আসবে, এই জন্য ইহুদি তার উপর আঘাত করে নাই, বলছে যে তার বিচারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই দেওয়া লাগবে। নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার বন্ধু আবু বকর দেখো আমাকে রক্তাক্ত করে ফেলেছে, মেরে আমাকে কি অবস্থা করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আসমান থেকে জমিনে পড়ে, একটা কথা আছে না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো এটা হতেই পারে না, কথা ঠিক কিনা? এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই তুমি ভুল করছো, কাজটা হয়তো ওমর করছে। কে করছে? যারা বলুন কে করছে? ওমর কি ঠান্ডা না গরম? গরম। তাহলে গরম ব্যক্তির দ্বারা এই কাজ সম্ভব, নরম ব্যক্তির দ্বারা এই কাজ কি সম্ভব? এখন ইহুদি বলতেছে, আরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি নিজে সাক্ষী, আমি নিজে দেখেছি আবু কুহাফার ছেলে আবু বকরই আমাকে মেরেছে। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে এসেছেন। আসার পরে চিন্তা করলেন, আহারে যার নামে বিচার দিতে আসছি সে আবার আইসা হাজির হয়েছে, এখন আবার কি করে আল্লাহই ভালো জানে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আইসা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন। দাঁড়ানোর পরে ইহুদি তার অভিযোগ করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অভিযোগ করলেন। ইহুদি সরাসরি সবকিছু অস্বীকার করছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি ওই আল্লাহ তাআলাকে গালি দেই নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এখন সাক্ষী তো নাই, সাক্ষী নাই, আবু বকরের বিচার করবেন কিভাবে? ইহুদির বিচার করবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাক্ষী আছে? নাই। এখন কি উপায়? এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া বললেন, ও জিবরাইল যাও, আমার আবু বকরের উপরে মিথ্যাচার করা হচ্ছে, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়া বলো আবু বকর যা কিছু বলেছে সব কিছু সত্য, আর ইহুদি যা কিছু বলেছে সব কিছু মিথ্যা। জোরে বলুন ঠিক কিনা? তো এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে দাঁড়ায় গেলেন, সোচ্চার হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিকে বললেন যে দেখো আমার আবু বকর মিথ্যা বলে নাই, মিথ্যা বলছো তুমি, ইহুদির বুঝতে আর বাকি নাই যে এখন আবু বকর যদি বিস্তারিত ঘটনা বলে যে আবু বকর মুহাম্মাদের কাছ থেকে শুইনা ইসলাম গ্রহণ করছে, আর মুহাম্মদ যদি ওই কথাগুলা পুরোপুরি শোনে
তাহলে আমার কল্লাটা আলাদা করে ফেলবে। এখনই ভালো সময় থাকতে আমি এখান থেকে কেটে পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ তারা খেপে গেছে। আজকেও সমাজের মধ্যে ওলামায়ে কেরাম হলেন সমাজের নেতা। প্রত্যেকটা মানুষকে আমরা সমান চোখে দেখি, কথা ঠিক কিনা? কিন্তু আমরা ওলামায়ে কেরাম আপনারা যখন চাউলের দাম বাড়ান তখন তো আমরা রাজপথে যাই না, কি বলেন? গেছি? হ্যাঁ। তারপরে আপনারা যখন তরকারির দাম বাড়ান, ওইটার দাম বাড়ান, সেটার দাম বাড়ান, তারপরে অনেক কিছু করেন, আমরা তো রাজপথে যাই না। কিন্তু যখন ইসলামের ব্যাপারে যখন কোনো কিছু হয় তখন আমরা ওলামায়ে কেরাম আর ঘরে বসে থাকতে পারি না। জোরে বলুন ঠিক কিনা? আরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সবচেয়ে নরম দিলের মানুষ, আর আমরা তো এত ভালো মানুষ না। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, ওলামায়ে কেরাম কি এত নরম দিলের মানুষ নাকি? তাহলে আবু বকর যদি ঈমানের ব্যাপারে এত কঠোর হতে পারে, তাহলে আমরা মোল্লা মুন্সিরাও এই কারণে কঠোর হতে বাধ্য হয়। আপনারা যদি অপকর্ম না করেন তাহলে আমাদেরকে আর রাজপথে নামতে হয় না। জোরে বলুন ঠিক কিনা? আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আজকে যদি তারা যদি এদেশের মানুষকে শান্তি দিতে পারত, তারা যদি দেশের থেকে লুটপাট না করত, তারা যদি ইসলামের উপর আঘাত না করত, আল্লাহর কসম করে বলছি সমস্ত ওলামায়ে কেরাম তাদেরকে বলতেন দেশটা ভালো চলতেছে, আপনারাই দেশ চালান, আমাদের কোনো রাজনীতি করা এটা আলেমদের কাজ না। যেহেতু আপনারা করতেছেন ভালো, কিন্তু আমরা সেখানে যাব না। আমরা দেখেছি আপনারা পদে পদে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার কারণ কি? আপনারা কোরআনের কাছে আসতে পারেন নাই, আপনারা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে পারেন নাই, যার কারণে দুনিয়ার মানুষকে আপনারা শান্তি দিতে পারেন নাই, আর কোনোদিনও পারবেন না। এই কারণে দুনিয়ার মানুষকে শান্তি দেওয়ার জন্য, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আজকে ওলামায়ে কেরাম রাজপথে নেমে এসেছেন, রাজনীতি করতে বাধ্য হয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এজন্য ভালো হইলে তো আমাদের এই কাজ করার দরকার ছিল না ভাই। মসজিদে বসতাম, বেতন নিতাম, মানুষের বাড়ি বড় বড় রান খাইতাম, অসুবিধার কি ছিল? কোনো সমস্যা ছিল না। কিন্তু আমরা দেখেছি যে না, এ জাতির কাঙ্ক্ষিত মুক্তির লক্ষ্যে যদি আমাদেরকে পৌঁছাতে হয়, তাহলে কোরআনী শাসনের বিকল্প কোনো রাস্তা এই বাংলা নয়, গোটা পৃথিবীতেই নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা রাজনীতি করছি। অতএব আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ঈমানওয়ালা, সবকিছু আল্লাহ তাআলার সামনে রেখে আত্মসমর্পণ করেই মুসলিম হয়েছি, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই আদর্শ অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনি না মানেন, তাহলে আল্লাহর কসম করে বলছি সব কিছু মানেন, কিন্তু নবীর আদর্শ মানেন না। নবীর চাইতে বঙ্গবন্ধুকে আপনি বড় নেতা মানেন, আদর্শ মানেন। নবীর চাইতে জিয়াউর রহমানকে আপনি আদর্শ মানেন। নবীর চাইতে আপনি এরশাদকে আদর্শ মানেন। নবীর চাইতে বেশি আপনি আন্দালিব রহমান পার্থকে আদর্শ মানেন। আমি তো বারবার বলি, যদি কোনো বাপের বেটা হয়ে থাকেন, আসেন কোরআনের কাছে চ্যালেঞ্জ করেন। আমরা কোরআন থেকে কথা বলছি। যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না, পারবেন না, পারবেন না। যদি পারেন এই কথার চ্যালেঞ্জ করেন, কেউ আসে না। যারা বলুন ঠিক কিনা? এজন্য আমরা আদর্শ মেনে নিব কাকে? যারা বলুন আদর্শ মানব কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? ওই সময়টা ভালো ছিল না খারাপ ছিল? তাহলে নবীর ওয়ারিস হলো ওলামায়ে কেরাম। আজকেও যদি ওলামায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আইয়ামে জাহিলিয়াতকে হটায়া যেমনি ভাবে একটা সোনালী যুগ ফিরিয়ে এনেছেন, বাংলাদেশও একটা সোনালী বাংলা, ইসলামের বাংলা তৈরি হবে যদি ওলামায়ে কেরামের কাছে ক্ষমতা যায়। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই।